আল্লাহ তার বাস্তব করবো আমরা আজকে ফিরেছি সেই মহাপুরুষ দরবারে আমরা শুক্রগান আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুক্রগান আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শ্রেষ্ঠ নাম্বার সকলে উম্মত হয়ে পেরেছি এই বলল মহাপুরুষ দরবারে আমরা শুক্রগান আদায় করি আলহামদুলিল্লাহ।
পারি না। আমি তাদের পিতামাতাদেরকে তৎক্ষণাৎ মাফ করিয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে তারা শুধু তাদের সব কিছু বন্ধ করে করবো, কিন্তু তাই থাকতো একমাত্র বর্তমানে আমল কিন্তু আপনি করে যাবেন। নেক আমল, এই নেক আমলের ভিতরে অনেক আমি দেখেছি নেক কাজ ভালো কাজকে নেক কাজ বলে। এই নেক আমল যখন আপনি করবেন তখন করবেন আপনার কাজ দিবে। নেক সন্তান তো আপনি দুনিয়ার ভিতর, এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সন্তানের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিব। সত্যের কারণ জগৎকে ভালো কিছু কাজ করার ভালো কিছু করে না, এই সওয়াবটুকু আপনার ঘরে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে পাঠাতে থাকবে। সুবহানাল্লাহ। সত্যি বলে সত্যের কাজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার ক্ষমতা আছে, আপনার তাকত আছে, আপনি একজনের করে গ্রহণ করলেন, ওই মাঝেও ব্যক্তি বলে আমরা করে দোয়া করে ওই দোয়ার ভিতরে বড় বার্তা সেখানে দোয়া কবুল মঞ্জুর হয়ে যায়। মুসাফির ব্যক্তি সবাই তার করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসাফিরের দোয়া কবুল মঞ্জুর করে না। এই জন্য দোয়া কবুলের ভিতরে কিছু কিছু শর্ত আছে, কিছু কিছু সওয়াল আছে। যদি আপনি জুমার দিন যদি কথাবার্তা বন্ধ করে দিয়ে যদি জুমার দিন সূর্য অস্ত যাবার কিছুক্ষণ আগে যদি মসজিদে বাড়িতে বসে আপনি তারা রক্ষা করেন আল্লাহর দরবারে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আপনার দোয়া কবুল মঞ্জুর করিবে। ইমাম সাহেব যখন একটা খুতবা দিয়ে বসে আছেন, একটা খুতবা দিয়ে যখন মিলাদের পরে বসে আছেন, 1 মিনিট 8 মিনিট ওই সময় আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, ওই বিশেষ বড় সময় আল্লাহ আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিবে। 70 বার জুম্মার দিন আসরের নামাজের পর কোনো কথা বলবেন না, কোনো কাছে ধরবেন না, একই স্থানে বসে বসে ব্যক্তি যদি আসে তারা দুরূদ পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তিগত 80 বছরের জন্য কোরআন থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেন যে কারণ দুরূদ পাঠ করে আসবা কোনো কথা বলবে না, একই স্থানে বসে আসরের নামাজ পাঠ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের কঠোর ইবাদতের উদ্দেশ্য আমল বলে লিখিয়ে দিব। সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آله وسلم تسليما। এই কৌশলটা কখন করতে হবে? সকালে খেয়াল করেন, একবার জুমার দিন শুক্রবার, এই শুক্রবারে আমরা জুমা পড়তে সকলে এসেছি, আসর নামাজ যখন আমরা আদায় করবো, আদায় করে একই স্থানে বসে
কথাটা